আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আমি শহীফুল ইসলাম কোড কনসের পক্ষ থেকে আজ নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে আপনার পেওনিয়ার মাস্টার কার্ডের উপর করব, এবং সঙ্গে সঙ্গে এটাও দেখানো হবে যে কীভাবে পেওনিয়ার মাস্টার কার্ডটা আপনি পেপ্যালের সঙ্গে যুক্ত করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো পেওনিয়ার সম্পর্কে আমরা সবাই কম বেশি মোটামুটি জানি যে আসলে পেওনিয়ারটা কী। এটা হচ্ছে একটা গ্লোবাল পেমেন্ট সার্ভিস, যেটা থেকে আপনি পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনার পেমেন্ট উঠাতে পারবেন, যেটা আপনি অনলাইনে আর্ন করেছেন বিভিন্ন মার্কেট প্লেসে কিংবা ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং যাই বলেন, যেখান থেকেই আপনি আর্ন করেছেন সেটা আপনি নিতে পারবেন। শুধু তাই নয়, আপনার যদি কোনো রিলেটিভও থাকে আপনার দেশের বাইরে থাকে, সে চাচ্ছে টাকা পাঠাতে, তো সে চাইলে এটা পেওনিয়ারে পাঠিয়ে দিতে পারে। তো এটাই ছিল হচ্ছে মোটামুটি পেওনিয়ার সম্পর্কে একদম শর্ট ডেসক্রিপশন। তো দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে এটা ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস, আর এখানে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে সাইন আপ অ্যান্ড গেট $25। তো এই $25 কিন্তু আমরা এখান থেকে সাইন আপ করলে, আমরা যদি সরাসরি ওদের ইসের থেকে যাই, ওদের এখানে আমরা দেখলাম মানে ইউআরএলে যদি এখানে লিখি যে কি বলে পেওনিয়ার, এখান থেকে যদি এভাবে লিখি তাহলে কিন্তু আমরা এই $25টা পাবো না। তো আমাদের এই $25 পাওয়ার জন্য, সাইন আপের কারণে আমরা যে $25 পাবো, তার জন্য যে কোনো একটা রেফারেল লিঙ্ক দিয়ে ঢুকতে হবে। তো সেটা হচ্ছে, যেমন আমার রেফারেল লিঙ্ক হচ্ছে এটা, যেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা একটু ভিডিওর নিচে ইউটিউবে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওর নিচে একটা দেখুন, একটা লিঙ্ক আছে, ওখান থেকে যদি আপনি ক্লিক করে সাইন আপ করেন তাহলে আপনি $25 পাবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা সাইন আপে ক্লিক করলাম। দেন আমার একটা ফর্ম চলে আসবে, যেখানে আমাদের এই ফর্মগুলোকে ফিল আপ করতে হবে। তো আমি খুব দ্রুত করার জন্য আমি আগ থেকেই একটা নাম সিলেক্ট করেছি, ডামি নাম, এটা রিয়েল নাম না। তো আমি এখানে দিলাম ফার্স্ট নেম, যেমন আব্দুর, সেকেন্ড নেম দিলাম রহমান, এবং একটা ইমেইল আইডি দিতে হবে আপনাকে এখানে। তো দেখুন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি এগুলো ডামি হিসেবে দিচ্ছি, বাট আপনার কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন এখানে কি বলছে, ফার্স্ট নেম অ্যাজ অ্যাপিয়ার্স অন ইউর গভর্নমেন্ট ইস্যুড আইডি, অর্থাৎ আপনার আইডি কার্ডে যে নামটা আছে এখানে সেম টু সেম ওইটাই দিতে হবে। এবং এখানে যেটা বলছে যে দিস ইমেল অ্যাড্রেস উইল বি ইউজ টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট অ্যান্ড সেন্ড ইউ কমিউনিকেশন, এবং এটা কিন্তু আপনার ফেক হলে চলবে না, আপনার রিয়েল যেই ইমেল আইডিটা সেটা দিতে হবে। এখানে আবার দিতে হবে, বলছে রি এন্টার ইমেল অ্যাড্রেস, এবং এখানে আপনার বার্থডে দিতে হবে। দেখুন বার্থডে এখানে একটা ওরা বলে দিয়েছে যে ডেট অফ বার্থ অ্যাজ লিস্টেড অন ইউর গভর্নমেন্ট ইস্যুড আইডি, ইউ মাস্ট বি ওভার 18 ইয়ার্স ওল্ড টু অ্যাপ্লাই। তো যাই হোক, আমরা এখানে এটা যারা দেখছি অবশ্যই সবাই 18 বছরের উপরে। তো এখানে আমরা যে বার্থডেটা দিব, এটা যেন আপনার আইডি কার্ডের সঙ্গে মানে মেলানো থাকে, তা না হলে আপনি যখন নাকি এটা ফেক দিবেন, একটু পরেই কিন্তু আপনার একটা সিকিউরিটি বিষয় আসছে। এটা আপনার যখন অ্যাকাউন্ট ওপেন হবে তখন ওরা আপনার আইডি কার্ড চাবে। তো ওই আইডি কার্ডের মধ্যে যদি দেখা যায় আপনার এখানে যে আপনি বয়সটা দিয়েছেন ওটার সাথে কোনো সম্পর্ক নেই, মিল নেই, তখন কিন্তু এটা আপনার অ্যাপ্রুভ হবে না। সো এখানে ওভাবেই আপনি আপনার বয়সটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে যেহেতু আমি একটা টিউটোরিয়াল বানাচ্ছি দেখানোর জন্য, সো আমি এখানে আমার মতো করে দিই। তো আমি এখানে দিলাম ধর 1988 এবং 1 জানুয়ারি এক করা। আচ্ছা, তো এটা দেওয়ার পরে আমরা এখানে নেক্সট ক্লিক করব। নেক্সটে যখন গেলাম তো এখানে আসছে কি, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। স্ট্রিট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যেখানে থাকেন এবং আপনার পিও বক্স নাম্বার যা যা আছে, অর্থাৎ আপনার একদম বাসার যে ঠিকানাটা, যেখানে গেলে এই কার্ডটা পৌঁছালে আপনার হাতে যাবে, তো সেই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। তো আমি এখানে কথার কথা দিলাম, কি দেওয়া যায়, যেমন দিলাম হচ্ছে লালমাটিয়া, কথার কথা লালমাটিয়া, ধানমন্ডি, এবং সেকেন্ড লাইনে দিচ্ছি, এটা কিন্তু আপনি আপনার মতো করে একদম সেম টু সেম আপনার বাসার নাম্বার দিয়ে দিবেন। আমি দিলাম ধরেন যে 1-2,
তারপরে দিলাম হচ্ছে আপনার সেকশন 30, যদি এত বড় সেকশন মনে হয় কোথাও নাই, তারপরও দিলাম আর কি ডামি হিসেবে। আচ্ছা, আর এখানে সিটি হচ্ছে আমাদের ঢাকা, আপনার যে সিটি আপনি যেখানে থাকেন, আর জিপ কোড অথবা পোস্টাল কোড যে কোনো একটা, আমি এখানে দিচ্ছি 1218 এরকম। আচ্ছা, এবার আসছে আপনার ফোন নাম্বারের বিষয়টি। দেখুন, এই ফোন নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাও আপনার ঠিক যে রিয়েল যেটা ওটা দিতে হবে। মানে এখানে দেখুন কি লেখা আছে যে প্লিজ রিমেম্বার দিস নাম্বার ফর ফিউচার ইন ভেরিফিকেশন। অর্থাৎ আপনার এই নাম্বারটা কিন্তু ভবিষ্যতে ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হবে। সুতরাং এখানে যদি আপনি ফেক ইউজ করেন তাহলে সমস্যা। তো আমি আপাতত এখানে আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা মানে ফেকই ইউজ করছি। কথা এরকম আপনি দিয়ে দিলেন। এবার আপনি আপনার নাম্বারটা দেওয়ার পরে নেক্সট করবেন। আচ্ছা, নেক্সটে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে ওরা পাসওয়ার্ড দিতে বলছে। তো এবার আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দেন। আমি এখানে আমার মতো করে দিচ্ছি। আপনার যে পাসওয়ার্ড হবে সেটা আপনি দেবেন এখানে। আচ্ছা, এরপরে আমাদের আসছে যে সিকিউরিটি কোশ্চেন। অর্থাৎ এখানে ওরা এমন একটা কোশ্চেন যাচ্ছে যেটা আপনি নিজে সিলেক্ট করবেন এবং ওটার অ্যান্সারটা আপনি দিয়ে রাখবেন, যাতে করে অন্য কেউ এটা আপনার হ্যাক করতে না পারে অথবা অ্যাক্সেস না পেতে পারে। তো এখানে আচ্ছা, এখানে বলছে যে ইন উইচ সিটি ওয়াজ ইউর গ্র্যান্ডফাদার বর্ন। আচ্ছা, অর্থাৎ আপনার দাদা অথবা নানা কোন শহরে জন্মগ্রহণ করেছে। তো এখানে আমি ডামি হিসেবে দিয়ে দিলাম ঢাকা। এটা আপনার মনে রাখতে হবে কিন্তু এই জিনিসটা আপনি কী দিচ্ছেন এখানে। এরপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি নাম্বার। সো আমি যেহেতু এখানে আমার রিয়েল আইডিটা ইউজ করব না, আমার রিয়েল আইডি আমি এখানে দেবো না, কারণ এটা আমি টিউটোরিয়াল তৈরি করছি। তো আমি এখানে জাস্ট একটা ডামি হিসেবে আগের থেকে লিখে রেখেছিলাম, ওইটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে কিন্তু আপনার অবশ্যই রিয়েলটা দিতে হবে। ওকে। আচ্ছা, এবার হচ্ছে কান্ট্রি ইস্যু এটা। এবার আপনি নেক্সট করবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট ডান। এখানে আসছে যে আপনার অ্যাকাউন্ট টাইপ হচ্ছে পার্সোনাল, কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি আসছে বিডিটি, অ্যান্ড ক্লিক হিয়ার ফর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। এখানে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে অ্যাকাউন্টে বর্তমান আপনার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের নামটা এখানে দিতে হবে। অর্থাৎ এখানে দেখেন অনেক বড় একটা লিস্ট আছে যে আপনার আসলে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তো কথার কথা এখন ডাচ বাংলা যেহেতু খুব পপুলার, তো আমি দিলাম ডাচ বাংলা। এবং এখানে দেখেন লেখা আছে যে যে কোনো একটা রোডের নাম দিতে হবে, আপনার ব্রাঞ্চটা কোথায়। তো কথার কথা আমি দিলাম যে এটা একটা ধানমন্ডি ব্রাঞ্চ। কথার কথা এটা আমি আমার মতো করে দিচ্ছি, আপনি আপনারটা ঠিক করে নেবেন। এবং অ্যাকাউন্ট নেম এখানে যেমন আমি ফার্স্টে দিয়েছিলাম আব্দুর রহমান। এবং এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এভাবে দিয়ে ফেলবেন। আচ্ছা, তো আমি এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। তো এবার আপনি এখানে অ্যাগ্রি করবেন ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইসিং অ্যান্ড ফিস, এই দুইটা অ্যাগ্রি করার পরে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে যখন ক্লিক করবেন তো এটা অলরেডি অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গিয়েছে। আচ্ছা, ওরা বলছে যে কংগ্রাচুলেশনস,
অ্যাকাউন্টটা অ্যাপ্লিকেশন কমপ্লিটেড এবং রিভিউ ইন প্রসেস, এটা এখন রিভিউয়ে আছে। এটা যখন রিভিউ শেষ হবে তখন ওরা আপনাকে ইমেইলে জানিয়ে দিবে। যেমন আমি যে ইমেইলটা দিয়েছিলাম দেখুন সেখান থেকে পিওনিয়ার থেকে একটা ইমেল আমাকে পাঠিয়ে দিয়েছে। তো ওরা যেটা বলছে যে ডিয়ার আব্দুর রহমান, থ্যাংক ইউ ফর চুজিং পিওনিয়ার, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড অ্যান্ড ইজ বিং রিভিউড। এটা এখন রিভিউতে আছে, ওদের রিভিউ কিউতে আছে। কয়েকদিন পরে আপনাকে ওরা হয়তো 1-2 দিন অথবা আরও কম সময় লাগতে পারে, এর মধ্যে ওরা জানিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি ইমেইলের নিচের দিকে ওরা লগ ইন ইন্টু অ্যাকাউন্ট। আপনি চাইলে কিন্তু এখনও এই অ্যাকাউন্টটা আপনি লগ ইন করতে পারেন। তো আমরা দেখি লগ ইনে ক্লিক করে কি হয়। তো লগ ইনে ক্লিক করলাম। এখানে আমরা যেই ইমেইলে অ্যাকাউন্টটি খুলেছিলাম সেই ইমেইলটি দিলাম এবং পাসওয়ার্ড, এবার লগ ইন। অ্যাকাউন্টে প্রবেশ করেছে এবং এখানে বলছি ইন অর্ডার টু কন্টিনিউ টু ইউর পিওনিয়ার অ্যাকাউন্ট প্লিজ আপডেট দ্য ফলোয়িং ইনফরমেশন। তো আপনার এখানে কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে সিকিউরিটির জন্য। তো আমি ফার্স্টে এখানে সিলেক্ট করলাম যে হোয়াট ইজ দ্য নেম অফ দি হসপিটাল ইউ ওয়ার বর্ন ইন। তো কোন হসপিটালে আপনি জন্মগ্রহণ করেছেন। তো আমি এখানে যে কোনো একটা দিলাম, যে কি দিব, যেমন ABC হসপিটাল। আচ্ছা, এরপর হচ্ছে সেকেন্ড কোশ্চেন চুজ করতে বলছে, হোয়াটস দ্য ইট স্ট্রিট ওয়ান উইচ ইউ গ্রো আপ। তো কোথায় আপনি বড় হয়েছেন। তো আমি দিলাম এখানে ঢাকা এবং এখানে সাবমিট। এবং এগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে, কারণ ভবিষ্যতে আপনার সিকিউরিটি পারপাস ওরা কিন্তু এগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার কি কি সিকিউরিটির জন্য আপনি দিয়েছিলেন। আচ্ছা, সো দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু মানে খুলে গিয়েছে, কিন্তু এটা এখন পর্যন্ত আপনার পরিপূর্ণ অ্যাক্টিভ হয়নি। হ্যাঁ, যখন অ্যাক্টিভ হবে তখন এখানে আরও অনেকগুলো ফাংশনালিটি এবং আপনি দেখতে পারবেন নিচে। এখানে শুধুমাত্র পেমেন্ট হিস্টোরি আছে এবং এখানে দেওয়া আছে যে ইউএসডি ব্যালেন্স ইজ কাইন্ডলি বিং রিভিউড, ইউ উইল রিসিভ অ্যান আপডেট উইদিন দ্য নেক্সট সেভারেল বিজনেস ডেজ। আচ্ছা, সামনের আপনার যে কোনো একটা কর্মদিবসে ওরা এটা রিভিউ করে আপনাকে জানিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে। ওরা আপনার ইনফরমেশনগুলো চেক করবে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি টিউটোরিয়াল যে আপনি কীভাবে পিওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন। এবং আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো যে আপনি একটা অ্যাকাউন্ট যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এটা দেখতে কেমন হবে এবং এটার সাথে কীভাবে আপনি আপনার পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা টিউটোরিয়ালটি ধৈর্য ধরে দেখার জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নেক্সট টিউটোরিয়াল কিন্তু আমাদের খুবই দ্রুত চলে আসবে। ওকে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।